Hello dear learners, welcome to my online class. I am back again with a new class on the chapter of Modifier. প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে যে পোস্ট মডিফায়ার নিয়ে আমরা আলোচনা করেছিলাম বা মডিফায়ার নিয়ে আমরা যে আলোচনা করেছিলাম সেখান থেকেই আমরা আজকে পোস্ট মডিফায়ার নিয়ে আমরা আলোচনা করব। আর আজকের আলোচনার পরেই এবং আজকের আলোচনার মধ্য দিয়ে তোমাদেরকে বিষয়টা এত ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব যে আজকের পরে তোমাদের আর মডিফায়ার নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে আই এম কামিং ব্যাক অ্যাগেইন, স্টে উইথ মি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও ফেরত এসেছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব পোস্ট মডিফায়ার নিয়ে। পোস্ট মডিফায়ারে প্রথমত হলো ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে? সেটা হলো টু প্লাস ভার্ব। এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। আর এই ইনফিনিটিভ ফ্রেজ যখন কোনো নাউনের পরে বসবে আর পূর্ববর্তী নাউনটাকে মডিফাই করবে, অর্থাৎ ওই নাউন সম্পর্কে তথ্য দিবে, আমাদেরকে ওই নাউন সম্পর্কে তথ্য প্রদান করবে, আমাদের যেটা জানা খুব প্রয়োজন ছিল এই তথ্যটা প্রদান করবে, তখন আমরা এটাকে পোস্ট মডিফায়ার ধরে নেব। ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার ধরে নেব। দেখো, আই টুক আ ডিটারমিনেশন। আমি একটা প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা করেছি? এখানে কোনো তথ্য নেই, কিন্তু আমাকে এই তথ্যটা জানাও দরকার। আমার জানা দরকার না হলো আমি যাকে এই কথাটা বলেছি, আমার সেই শ্রোতার এই কথাটা, লিসেনারের সেই তথ্যটা জানা দরকার। তখন তাকে আবার বলতে হচ্ছে টু পাস দ্য এক্সামিনেশন। টু পাস দ্য এক্সামিনেশন, পরীক্ষায় পাস করার জন্য আমি যখনই পরীক্ষা পাশের কথা, তখন এই ডিটারমিনেশনটা কি ছিল, তখন এই কেন্দ্রবিন্দু ছিল ডিটারমিনেশন। তার একটা ডিটারমিনেশন আছে, কিন্তু কি ডিটারমিনেশন, তার এই ডিটারমিনেশনটা কি, এই কথাটা উজ্জ্বল ছিল। কিন্তু যখনই আমি বললাম যে আমি পরীক্ষা পাশের জন্য আমি ডিটারমিনেশন করেছি, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, তখনই সে বুঝে বলতে সে পরীক্ষা পাশের জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে আমার টু পাস দ্য এক্সামিনেশন টু প্লাস ভার্ব আমাকে এই ডিটারমিনেশনটাকে ক্লিয়ার করে দিয়েছে, ডিসক্লোজ করে দিয়েছে, যাতে পাঠক এটা সহজে বুঝতে পারে। পাঠকের কাছে এটাকে ডিসক্লোজ করে দিয়েছে, একদম ক্লিয়ার করে দিয়েছে। তো এটা তো আমাদেরকে তথ্য প্রদান করেছে। আর তথ্য প্রদানকারী শব্দগুলিকে বা ওয়ার্ড বা ফ্রেজগুলিকে, তথ্য প্রদানকারী ওয়ার্ড বা ফ্রেজগুলিকে কি বলা হয়? মডিফায়ার বলা হয়। আর এই মডিফায়ার পূর্বেও বসতে পারে, পরেও বসতে পারে। তো আজকে আমরা তো পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করছি, যেটা পরে বসে। মনে রাখবা, কোনো নাউনে পূর্বে বা পরে বসে ওই নাউন সম্পর্কে, তার আশেপাশে থাকা ওই ওয়ার্ড বা ফ্রেজগুলো, ওই নাউন সম্পর্কে তথ্য প্রদানকারী ওই শব্দগুলি সব মডিফায়ার। ওই নাউন সম্পর্কে তথ্য প্রদান বা প্রোনাউন সম্পর্কে তথ্য প্রদানকারী ওই শব্দগুলি সব মডিফায়ার। হতে পারে প্রি, হতে পারে পোস্ট। আসো, তাহলে আমরা ডিটারমিনেশনেরটাকে আমরা বুঝতে পারলাম যে এটা আমাদেরকে কিছুটা ধোঁয়াশার ভিতরে রেখেছিল। আমরা সেই ধোঁয়াশা থেকে বেরিয়ে আসতে পেরেছি। যখনই বলছে টু পাস দ্য এক্সামিনেশন, তখনই বুঝতে পারলাম তার প্রতিজ্ঞা হলো পরীক্ষা পাশের প্রতিজ্ঞা। পরবর্তীটা সেইভাবে সেই হ্যাজল একটা কাজ আছে। কি কাজ আছে? কি করতে হবে কাজটাকে? টু ডু, এটা করতে হবে তাকে। তখনই আমার শ্রোতা বুঝতে পেরেছে যে এটা তাকে এই কাজটা করতে হবে। তাহলে টু ডু এখানে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে। আচ্ছা, এইবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? দেখো, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। আর এই আইএনজি ফর্মটা কি করবে? কোনো নাউনের পরে বসবে
পূর্ববর্তী নাউন সম্পর্কে তথ্য প্রদান করবে বা মডিফাই করবে। কিভাবে তথ্য প্রদান করবে একটু আলোচনা করি, এক্সাম্পলটা একটু দেখি। I saw a girl singing. I saw a girl singing. দেখো, আমি একটা বালিকাকে দেখলাম। এই কথা বলার পরে যে বালিকাকে দেখলাম, হ্যাঁ, যে বলছে মেয়েটা, আমার মেয়েটাকে দেখছো? হ্যাঁ, আমি তোকে দেখেছি, আপনার মেয়েটাকে আমি দেখেছি। কি দেখেছি, কি করতে দেখেছিস, কোথায় দেখেছিস, অনেক তথ্য বাকি রয়ে যায়, কারণ সে তো জানতে চাচ্ছে দেখেছিস। হ্যাঁ, আমি তাকে গান গাইতে দেখেছি। আমি তাকে গান, তখনই বুঝতে পারছে সে গান গাচ্ছে, কিছু একটা করছে, সে সঙ্গীত সে চর্চা করে, সে গান গাচ্ছে। সে বাড়িতে ছিল না, হয়তো বাজার টাজার দেখা হয়েছে যে আমার মেয়েটাকে দেখছে, হ্যাঁ তাকে আমি গান গাইতে, বাসায় গান গাইতে দেখে আসছি। বুঝতে গেল, তারা দ্বিতীয় কোনো কোশ্চেন নেই। তাহলে সিঙ্গিং শব্দটা কি করলো, এই যে বালিকাটাকে, এই বালিকাটা সম্পর্কে তথ্য প্রদান করেছে। আর এই তথ্য প্রদান করাটাকে কি বলা হয়, মডিফাই বলা হয়। আর এটাই মডিফায়ার। পরে বসার কারণে পোস্ট, যদি আগে বসতে তাহলে তো প্রি মডিফায়ার। তাহলে আমরা পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করি। তারপর দেখো, হি ওয়াজ দ্য ট্রেন লিভিং দ্য স্টেশন। হি ওয়াজ, সেটা ট্রেন দেখছে। কি করতে দেখেছে ট্রেনটাকে? কি ট্রেনটা অ্যাক্সিডেন্ট করতে দেখেছে? ট্রেনটাকে চলে যেতে দেখেছে? ট্রেনটাকে আসতে কি করতে দেখেছে? স্টেশনে ছেড়ে যেতে দেখেছে? কোনটা করেছে? তাহলে সে কি করলো, লিভিং দ্য স্টেশন। লিভিং দ্য স্টেশন, স্টেশনে ছেড়ে যেতে দেখেছে। যখন বলতে স্টেশন থেকে চলে গেছে, তাহলে তো বুঝে গেল যে ট্রেনের যাত্রী বুঝে গেল যে আমাকে তাড়াহুড়া করার দরকার নেই, ট্রেন চলে গেছে, আমি পরবর্তী ট্রেনের জন্য প্রিপারেশন নিতে হবে। তাহলে লিভিং দ্য স্টেশন, এটা দ্বারা কি বুঝতে পারলো, সে ওই ট্রেন সম্পর্কে একটা তথ্য সে পেয়ে গেল। আর এই তথ্য প্রদানকারী ফ্রেজকে আমরা কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। আশা করি বোঝাতে পেরেছি। যদি না হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, তোমাদের সাথে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে আসো ফার্স্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। ফার্স্ট পার্টিসিপল কি, ভার্বের 3 নম্বর ফর্ম, যেটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল, প্রেজেন্ট ফার্স্ট পাস্ট পার্টিসিপল। আমি ভার্বের ফর্ম নিয়ে আরেকটা আলোচনা করব, ভার্বের কয়টা ফর্ম আছে এবং কোন ভার্বগুলি কোথায় কিভাবে ব্যবহৃত হয় সেটা নিয়ে আমি পরে একটা ক্লাস করব। তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল কি করবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল কোনো নাউনের পরে বসবে, পূর্ববর্তী নাউনকে মডিফাই করবে বা পূর্ববর্তী নাউন সম্পর্কে তথ্য প্রদান করবে। কিভাবে তথ্য প্রদান করবে একটু দেখি। দ্য বিল্ডিং collapsed yesterday. গতকালকে বিল্ডিংটা ভেঙে পড়েছে। কি বুঝলাম, গতকালকে বিল্ডিংটা ভেঙে, ঠিক আছে বিল্ডিংটা ভেঙে পড়েছে, কিন্তু কেন ভেঙে পড়লো, কি কারণ, অনেক কথা তো এখানে থেকে যায়। বিল্ডিংটা কেন ভাঙলো, কি জন্য ভাঙলো, অনেক কথা বাকি রয়ে যায়। যদি ছোট্ট একটা ইনফরমেশন দিতে, 50 বছর আগের তৈরি। দ্য বিল্ডিং কনস্ট্রাক্টেড ইন 50 years. The building constructed 50 years ago. The building constructed 50 years ago. 50 বছর আগের নির্মিত বিল্ডিংটি collapsed yesterday, গতকালকে ভেঙে পড়েছে। এই কথা যখন শ্রোতাকে বলল, তখনই সে বুঝে গেল 50 বছর আগের বিল্ডিং মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, যার কারণে এটা ভেঙে পড়েছে। তাহলে পাঠক তার সিক্স সেন্সর ব্যবহার করে এখানে তার বিল্ডিংটার অবকাঠামো সম্পর্কে, বিল্ডিংটা স্ট্রাকচারের দুর্বলতা সম্পর্কে সে বুঝে গেল। তখন এই যে তথ্য প্রদান করলো 50 years ago, কনস্ট্রাক্টেড 50 years ago, এই ফ্রেজটা যে তথ্য প্রদান করলো, হ্যাঁ, এই তথ্য প্রদানটাকে কি বলা হয়, পোস্ট মডিফায়ার বলা হয়। কারণ এটা পরে বসছে, পূর্ববর্তী নাউনকে মডিফাই করছে। এবং এখানে যে ভার্বটা কাজ করেছে, যে পার্টিসিপলটা কাজ করেছে সেটা ফার্স্ট পার্টিসিপল, যে পার্টিসিপলটা এখানে কাজ করেছে সেটা ফার্স্ট পার্টিসিপল। আর ফার্স্ট পার্টিসিপল এখানে কাজ করার কারণে আমরা ফার্স্ট পার্টিসিপল পোস্ট মডিফায়ার হিসেবে আমরা এটাকে চিহ্নিত করতে পেরেছি। দেখো আমি একটু ক্লিয়ার করে দিই। কনস্ট্রাক্টেড 50 years ago, এটা লিভিং, এটা ছিল পুরো কথা। কনস্ট্রাক্টেড 50 years ago, কিন্তু এটা কিন্তু একটা ভাব, আমরা একটু বাদ দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের তথ্যটা বাকি রয়ে যায়। পাঠককে নতুন প্রশ্নের উত্তর দিয়ে আবার কথা জানাতে হবে, সে আবারও প্রশ্ন, এটা কেন ভাঙলো রে, আর এটা 50 বছর আগে তৈরি হয়েছে। তাইলে সে বুঝে গেল যে এখানে দুর্বলতা আছে, এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা অবকাঠামোগতগুলির সকল স্ট্রাকচারটা দুর্বল হয়ে গেছে, সব ঝঙে খেয়ে গেছে, নষ্ট হয়ে গেছে,
নোনা খেয়ে গেছে, বিভিন্ন ভাবে সে বুঝতে পারে। মিস্টার রহমান, এটা হলো আবার অন্য। তাহলে আমরা কি বুঝলাম? ফার্স্ট পার্টিসিপল যখন কোনো নাউনের পরে বসে, ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ যখন কোনো নাউনের পরে বসে পূর্ববর্তী নাউনকে মডিফাই করে, যেটা আমরা বুঝতে পারলাম কিসের মধ্য দিয়ে? এই বিল্ডিং এর এটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম। দ্য বুক রিটেন 1999, 1999 সালে লিখিত বইটা হ্যাজ বিন রিভাইজড বা শুড বি রিভাইজড, বইটাকে পুনঃসংস্করণ করা উচিত, পুনঃসংস্করণ করা উচিত। তাহলে যখনই বলছে যে 1999 সাল, তখন বলছে যে অনেক পুরনো বই, এই আধুনিক কালে এত পুরনো বই চলে না, এগুলি আধুনিকায়ন করতে হবে, বইটাকে পুনঃসংস্করণ করতে হবে, এটা বুঝে যায়। তাহলে রিভাইজের কারণটা এখানে বলে আছে যে এটা 1999 সালের, এটা অনেক পুরাতন ওল্ড মডেল হয়ে গেছে, এটাকে পুনঃসংস্করণ করতে হবে। তাহলে পাঠক এটা সহজেই বুঝে যাবে, সে তার নিজের সিক্স সেন্সর ব্যবহার করে, তার নিজের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে সে বুঝে নিবে যেটা অনেক আগের ওল্ড মডেল হয়ে গেছে, যার জন্য আমরা এটাকে করা দরকার, রিভিশন করা দরকার, রিভাইজ করা দরকার, পুনঃসংস্করণ করা দরকার। গেল আমাদের ফার্স্ট পার্টিসিপল। তাহলে অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাপোজিটিভ কি? নাউনের পরে নাউন বসে, নাউনের পরে নাউন বসে। এটা কি ধরনের হতে পারে? কোনো ব্যক্তির কোনো আচরণগত বৈশিষ্ট্য, কোনো ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য, কোনো ব্যক্তির পদবি, টাইটেল যেটা আমরা বলি, টাইটেল বা পদবিও হতে পারে। আর এই জাতীয় ওয়ার্ড বা ফ্রেজগুলো যখন, বা নাউনগুলো যখন, এই জাতীয় ওয়ার্ড, ফ্রেজ বা নাউনগুলো যখন কোনো নাউনের পরে বসে পূর্ববর্তী নাউনকে মডিফাই করে, কোনো নাউনের পরে বসে পূর্ববর্তী নাউনকে মডিফাই করে, তাকে অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার বলা হয়। যেমন ধরো, মিস্টার রহমান আওয়ার প্রিন্সিপাল, তার একটা পদবি, প্রিন্সিপাল তার একটা পদবি, এটা তার নাম না, প্রিন্সিপাল কারো নাম হয় না, এটা তার একটা পদবি, সে একটা কলেজে চাকরি করে, প্রধানের দায়িত্ব আছে, এই জন্য সে প্রিন্সিপাল, এটা তার পদবি। তাহলে এখানে পদবি হওয়ার কারণে কি হিসেবে কাজ করেছে? এটা প্রিন্সিপাল মিস্টার রহমানের অ্যাপোজিটিভ হিসেবে কাজ করেছে, প্রিন্সিপাল মিস্টার রহমানের অ্যাপোজিটিভ হিসেবে কাজ করেছে। যদি আমি বলি কাজী নজরুল আওয়ার ন্যাশনাল পোয়েট ইজ আ ফেমাস পারসন, তাহলে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, এটা তো তার একটা পদবি, তাকে ন্যাশনাল, বাংলাদেশ সরকার তাকে জাতীয় কবিতে তাকে উপাধি দিয়েছে, তাকে ভূষিত করেছে, এটা তার পদবি। পদবি হওয়ার কারণে এটাই তার অ্যাপোজিশন, এটা তার অ্যাপোজিশন। তাহলে আমরা অ্যাপোজিটিভ বুঝতে পারলাম কোনো ব্যক্তির পদবি, টাইটেল, বৈশিষ্ট্য, আচরণ, এই ধরনের কোন একটা কোয়ালিটি আর কি। মিস্টার করিম ফার্স্ট বয় অফ আওয়ার কলেজ, অফ আওয়ার ক্লাস, ফার্স্ট বয় অফ আওয়ার ক্লাস, আমাদের ক্লাসের ফার্স্ট বয় মিস্টার করিম ইজ মাই গুড ফ্রেন্ড, আমার ভালো বন্ধু, আমার ভালো বন্ধু। তাহলে ফার্স্ট বয়, এদের ফার্স্ট, এই ফার্স্ট তারা বুঝতে পারছি সে আমার ক্লাসের ফার্স্ট বয়, মানে একেবারে 1 নম্বরের ছাত্র, 1-এর ছাত্র। তাহলে 1-এর ছাত্রদের একটা বিশেষ একটা গুরুত্ব থাকে, একটা কলেজে হোক, ক্লাসে হোক বা প্রতিষ্ঠানে হোক, ফার্স্ট বয়গুলি একটা বিশেষ বুঝতে পারলাম যে হচ্ছে ক্লাসে। যদি বলে মিস্টার করিম ইজ মাই গুড ফ্রেন্ড, তাহলে এটা দিয়ে আমি তার বিশেষত্বটাকে বোঝানো হলো না এখানে। অতএব আমরা অ্যাপোজিশনগুলো চিনতে পারলাম। তারপরে আসো অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাডজেক্টিভ কীভাবে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে একটু দেখি। এখানে যদি বলি বিনা ইজ বিউটিফুল, বিনা ইজ বিউটিফুল, ইজ বিউটিফুল, তাহলে এই বিউটিফুল কি করলো? এই বিনা নাউনের পরে বসে এই নাউনটাকে মডিফাই করলো, কারণ এই সুন্দরী হলো এই বিনা, পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে। পোস্ট মডিফায়ার হিসেবে কাজ, দেখো বিনার পরে বসছে, এটা একটা পোস্ট মডিফায়ার। যদি এখানে এভাবে বলি
রানা is very smart. Is smart. দেখো স্মার্ট কে? এই রানা। এই রানা স্মার্ট। তাহলে পরে বসছে, সরি, হ্যাঁ, পরে বসছে, রানার পরে বসছে, রানার পরে বসে পরবর্তী রানাকে মডিফাই করছে। রানা স্মার্ট, এই কথাটা আমাদেরকে বোঝাতে সক্ষম করেছে কিসে? স্মার্ট শব্দটা। তাহলে স্মার্ট এখানে একটা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার পর্যন্ত আমরা বুঝতে সক্ষম হয়েছি। আশা করি তোমরা এই ক্লাসগুলো যদি একটু মনোযোগ দিয়ে করো, তোমরা আগামী পরীক্ষাতে খুব ভালো করবা। এই জন্য সবার কাছে দোয়া এবং আশীর্বাদ দিয়ে আজকের জন্য এখানেই রাখছি। ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আল্লাহ হাফেজ।